সকাল সকাল এটা কি মাছ কিনলে? এগুলো ভাঙন মাছ। ও, সুন্দরবনে কোনো অনুষ্ঠানে যদি ভেট দিতে হয় তাহলে ভেটকি ভাঙন মাছ ভেট দেওয়া হয়। এটা হচ্ছে সেই উৎকৃষ্ট রাজা মাছ ভাঙন মাছ। তো বন্ধুরা শুনলেন তো, আর দেখে নিন ভাঙন মাছ। তো গরু কি খাচ্ছে? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি আর মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, মা সকাল সকাল উঠে লাউডাঁটা কাটছে। তার কারণ আমাদের ওখানে মা যে চচ্চড়িটা করে লাউডাঁটা দিয়ে, সেই চচ্চড়ি হবে। আর বৌদিও সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছে, কারণ সকালে এখানে ভাত খাওয়া হয়। আর বৌদি যেহেতু স্কুলে যাবে সেই জন্য। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে। হ্যাঁ, এটা মানি চলে যাচ্ছে। তো বৌদি স্কুলে বেরিয়ে গেল। চা খেয়ে নাও। সকাল সকাল এটা কি মাছ কিনলে? এগুলো ভাঙন মাছ। ও, সুন্দরবনে কোনো অনুষ্ঠানে যদি ভেট দিতে হয় তাহলে ভেটকি ভাঙন মাছ ভেট দেওয়া হয়। এটা হচ্ছে সেই উৎকৃষ্ট রাজা মাছ ভাঙন মাছ। তো বন্ধুরা শুনলেন তো, আর দেখে নিন ভাঙন মাছ। তো কোথায় এসেছিস? এই, তুই দোকানে এসেছিস কেন? চল। কি এটা? না, কোনো অজেন খাওয়া চলবে না, তুমি চলো। কেক 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 খাবে? এই পড়ে যাবি। তো এই দেখুন বন্ধুরা, বাবা মাছ কিনে দিয়ে চলে গেছে। আর এই যে মা মাছ কাটছে। মা কি দিয়ে খাবে মাছ? কি দিয়ে হয়? ওল দিয়ে খাই। কি দিয়ে খাবে? ওল দিয়ে খাইনি। তাহলে কি দিয়ে খাবে? অন্য কিছু দিয়ে করতে হবে। আলু টমেটো দিয়ে, আলু কচু দিয়ে। বেগুন নেই? বেগুন দিয়ে হবে। বেগুন নেই তো, কচু আছে, টমেটো আছে, আলু টমেটো। ওল কি দিয়ে খাবে বলো? আলু কচু দিয়ে হোক। তাহলে চলো, বাগানে যেতে হবে, তোমাকে কচু তুলতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, প্লিজ স্কিপ করবেন না, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আমরা সবাই মিলে এবার বাগানে যাচ্ছি, কচু তুলবো। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা এখন বাগানের দিকে। এই সবাই আসো, এসো সবাই এসো। আমরা সবাই কচু বাগানে এসে গেছি, এবার কচু তুলবো। তার কারণ বাবা যে মাছ এনেছিল, সেই মাছ মা এখন মাছ ভাজছে, আর আমরা কচু তুলে নিয়ে যাব, তারপরে রান্না হবে। এই সবাই চলে এসেছি বাগানে। আর পুরো বাগান, পুরো সব কিছু পরে ঘুরিয়ে দেখাবো, আজকে দেখাবো না। কচু তুলছে দেখো কে, তুমি পারবে? দেখি চেষ্টা করে। এই দেখো, সে ওল তোলার মতো চারদিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছে। শোনা দাঁড়া, শোনা দাঁড়া, তোর বাবা কচু তুলছে, শোনা দাঁড়া। দেখো যেন কেটে না যায় কচু। হাত দিয়ে ছাড়িয়ে না। তো বন্ধুরা, ও কিন্তু এই প্রথমবার মানে কচু তুলছে বা কোদাল দিয়ে এরকম বাগানে কোনো কিছু কোপাচ্ছে। তার কারণ আমাদের মানে 2 কাঠা জায়গার উপর ঘর, আমাদের কোনো বাগানও নেই, কোনো কিছু নেই, আর এরকম সবজি চাষও হয় না। এগুলো মূল তালে? ওইটা তো মূল। এটা মূল। আর এগুলো মুখী? ওগুলো মুখী। এই দেখো, এই মূলটা কাঠের উনুনে পুড়িয়ে আর খেতে হবে, ভাজা লঙ্কা লবণ তেল দিয়ে মেখে। সেদ্ধ সেদ্ধ। ভয়ে পালাচ্ছে। এই দেখুন বন্ধুরা, ওর বাবা কচু তুলেছে দেখে ও কচু তুলছে। অবশ্য ওর কোদালটা ছোট, কোনো ভয় নেই। হ্যাঁ, তোলো তোলো বাবা, তোলো। বাবা ওরকম করে তুলেছে। এই যে মা এখানে কাঠ ভাঙছে। মানে আমাদের এত কাঠ, এত গাছ, এত ডালপালা, তো গ্যাস তো লাগেই না। গ্যাস আমাদের এমনি জাস্ট রাখা হয়।
কিন্তু প্রচুর গাছপালা, প্রচুর ডালপালা। তো এই ছোট ছোট কাঠগুলো ভাঙছে, ছোট্ট উনুন করা হয়েছে, ওখানে রান্না বান্না করব সেই জন্য। ওটা কি আনারস? এখন কোথায় পেলে অসময়? বাগানে ছিল, খুব কাঁটা, ভীষণ কাঁটা। এটাই তো আসল আনারস। এই যে কাঁটা, সেটা তো গা প্লেন পাতা। কাঠের বোঝা নিয়ে চলেছে। চলো। এটা পুড়লে কিন্তু আবার হয়। হ্যাঁ, ওটা তো হবে, ওটা মাথাটা পুঁতলেই হবে। যে কচু তুলে এনেছিলাম, কচুগুলো এবার কেটে নিচ্ছি। এই যে ভাঙন মাছ ভাজা হচ্ছে। এখানে কি হবে? থোড় ভাজা। মামাকে ডাকো। কোনটা? দাও। উনানে বসছিস কেন? উনানে বসছিস কেন? এটা উনুন তো, ওটা উনুন। উনুনে বসছিস কেন? আমরা তিনজনে কি খাচ্ছ? লজেন? মামার দোকানের লজেস? এই যে দেখে না, লজেন্স দেখাও বার করে সব। তুমিও খাচ্ছ লজেস? লজেন্স। কোন গাছের থেকে কলা পারবে? তো বন্ধুরা, গতকাল দেখাচ্ছিলাম যে কই মাছ ধরা হয়েছে, তো কই মাছ দিয়ে কাঁচকলা রান্না হবে, এই জন্য কলা পাড়তে যাচ্ছি এখন। কোন কলা কাটবে? কাঁচকলা না দানা কলা? কাঁচকলা। দেখো সাবধানে। গাছ কেটে দাও, থোড় হবে তো। নিয়ে চলে আস। থোড় তো জলে পড়ে গেল। ও মা, তা এই কলা তো 2-4টে করে পারলে তো খাওয়া হতো একসাথে। নষ্ট হয়ে যাবে না একসাথে? প্রতিদিনের মতো মানে যেদিন রান্না হবে সেই দিনের মতো কাটলে মনে হয় ঠিক হতো। ওই থোড়টা জলে এখন এতেই হয়ে যাবে। চলো, আর ও চান করার সময় পরে দেখা যাবে। চলো না, একজন কলা এটা থোড় কচি গোড়ার দিকে, পাকা আগার দিকে। চলো 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 চলো। এই দেখুন, এখানেও কিন্তু রাস্তার উপরে খড় বিছিয়ে দিয়েছে, এর উপর দিয়ে সবাই হাঁটা চলা করছে। গাড়ি যাবে, নিচে ধানগুলো পড়ে যাবে। এটা হলো দানা কলা আমাদের। তো কলা নেওয়া হয়ে গেছে, এবার মানে কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল হবে। কাঁচকলা উঠছে, কই মাছ। আর এখন আমরা গিয়ে স্নান করব, তারপরে খাবো। আর মা রান্না করছে, তো মায়ের রান্না হয়ে গেছে। এই যে দেখুন, যে কচু তুললাম আমরা বাগান থেকে, সেই কচু দিয়ে এই যে লাল ঝোল করেছে। তো কচু দিয়ে আর ওই যে নদীর ভাঙন মাছ রান্না হয়েছে। তো এবার যাব স্নান করতে। আর আমরা স্নানে যাচ্ছি, আর মা ভাত বাড়ছে, আর এসেই খেয়ে নেব। কিন্তু বাবা আবার কোথায় গেল? তো বাবাকে খুঁজছি আমরা। আর এই দেখুন, তোজোদান খুঁজে বার করেছে। এই তো ঠাকুরদা কোথায়? এখানে। তো বন্ধুরা, আমার আগে খাওয়া হয়ে গেছে, আর আজকে এই যে বাবু সবার লাস্ট পড়ে গেছে। তো কি দিয়ে খাচ্ছ? থোড় ভাজা। থোড় ভাজা। আর এখানে আছে কাঁকড়া দিয়ে, আর লাউ ডাঁটা, কাঁকড়া, থোড় দিয়ে চচ্চড়ি। এই যে উচ্ছে কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল, আর হয়েছে এই যে কচু দিয়ে মাছ, নদীর মাছ, আজও ভাঙন মাছ হয়েছে। আর এখানে হয়েছে কাঁকড়া, তারপরে লাউ ডাঁটা, থোড়, সব কিছু দিয়ে চচ্চড়ি।
এটা সেই ইয়ে কাঁকড়া, মানে বিল কাঁকড়া, মাঠের কাঁকড়া। আর এখানে থোড় ভাজা। কেমন লাগছে গো? খুবই টেস্ট। আমার আগে খাওয়া হয়ে গেছে, আর এই যে বাবু লাস্ট পড়ে গেছে, তো আমি আগে খেয়ে নিয়েছি। কি হয়েছে, কি হয়েছে? কেটে না, এগুলো এখন খায় না বাবা। এই যে ও খাচ্ছে। বাবা খাচ্ছে কেন? ভালো লাগছে। কই মাছ হেভি টেস্ট। ভাঙন মাছ কি সুন্দর হয়েছে না তরকারিটা, ঝাল ঝাল। ভালো হয়েছে। বেশি কুচু। কে দুপুরের খাওয়া খেতে খেতে পুরো 3টে বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। তো তোজোদানকে এবার ঘুম পাড়াবো, ওই জন্য মশারি রেডি করে দিয়েছি। তার কারণ ওদের সাথে যদি আমিও ঘুমিয়ে পড়ি তাহলে ওদের মশা কামড়াবে, আমি বুঝতেই পারবো না। ওই জন্য এই যে মশারি দিয়ে দিয়েছি। আচ্ছা, আর নেই, আর খাওয়ার দরকার নেই কোনো, আর একটু নয়, এবার ঘুমাবে। চলো। তো এখন সন্ধ্যাবেলা বাবা বাড়ি চলে এসছে, আর আমরা সবাই বারান্দায় বসে একসাথে চা মুড়ি খাচ্ছি। এই যে দেখ, আরে তোর দাদা এটা কি টুপি পরেছে রে? কি টুপি পরেছে তোমার দাদা? কিছু না নিয়ে বাড়ি উঠতে পারবে না লাস্টে। আমার কাছে খাবি না আজকে? হ্যাঁ, দাদার কাছে খাবি? তো যে নাইটিগুলো কিনেছিলাম সেইগুলো একটু সেলাই করে নিচ্ছি নতুন অবস্থায়। এই যে দাদা সেলাই করে দিচ্ছে। এই তোমরা চা খাবে না, তোজো আর তান, তোমরা কিন্তু চা খাবে না বলে দিচ্ছি, ঠিক আছে? দেখি তো কি করছে এরা, পড়ছে না গল্প করছে? ওরে বাবা রে, এ তো পড়ছে, আমাকে দেখে পড়ছে নাকি? আরে না রে, শোনা বস, দেখ তো দিদি, দেখ লজ্জা পাচ্ছে, দেখ মাথা তোলে না। তুই রেখে দে কিন্তু। তো আমরা নিচে ছিলাম, তো কৃষ্টি পড়ছিল, কৃষ্টি বলতে আমার ভাইজি। আর এই যে ওর পিসিমশাই, ও অঙ্ক করছিল। তো ছোট অনেকক্ষণ থেকেই ছটপট করছে বাবা বাবা করে, ওই জন্য ওকে একটু দেখাতে আনলাম। এবার চলে যাব, তো ওরা পড়ুক এখানে। শোনা চলো। এই বর্ণ ইত্যাদি এখানে উন্নত কৃষি চাহিদা বেশি উপরে ছিল, তো পেন খাটের উপর। কীটনাশক, জলসেচ, ভূমি সংস্কার, ব্যাংকিং ব্যবস্থা ও প্রসার। পেন কোথায় বল? চলে এসো। আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা, পাপাকে টাটা করে দাও, টাটা করে দাও। আমি যাবো নিচে, নিচে চলে যাবো। বাবা যাবে না রে। শোনো, তোমার ঠাকুর দাদা চলে যাচ্ছে, আবার আসবো, আবার আসবো। চলো। আবদারতে যাবে। তুমি ওখানে বসো না, এখানে বসো। আচ্ছা তুমি ওখানে বসো, আমি যাচ্ছি। আমার কাছে এসো, এখানে এসো। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণে সবাইকে টাটা।